অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন সহ সব আসামিদের খালাস দিয়েছে আপিল বিভাগ। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। তারেক রহমান সহ তো সব আসামিকে খালাস পেয়েছেন, রায় আদালত কি বলেছে? দেখুন, আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ তাদেরকে খালাস দেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কিন্তু এই মামলায় নন অ্যাপিলিং, অর্থাৎ তিনি আপিল করেননি, কিন্তু তিনি খালাস পেয়েছেন। মূলত আইনের যে ব্যাখ্যা এখানে সেটি হচ্ছে, যেহেতু এই মামলায় বিচারিক আদালতের পুরো সাজাটাই বাতিল করে দেওয়া হয়েছে, সুতরাং এখানে কে আপিল করেছেন আর করেননি সেটি ধর্তব্য নয়। যার কারণে তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুনের আপিলেই তারেক রহমানও সাজামুক্ত হয়েছেন, অর্থাৎ তিনিও খালাস পেয়েছেন। একটি বিষয় এখানে একটা বিষয় একটু মনে করা দরকার, যে এই মামলায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছিল, অর্থাৎ বিচারিক আদালত থেকে তারেক রহমানকে এই মামলায় খালাস দেওয়ার কারণে তৎকালীন সেই ঢাকার বিশেষ জজ আদালতের একজন বিচারক মোতাহার হোসেন তাকে কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, এবং তিনি এখন ইউরোপিয়ান একটি দেশে আশ্রয় নিয়ে আছেন, মালয়েশিয়া হয়ে সেখানে আছেন মোতাহার হোসেন। তো সেই বিষয়টি আলোচনায় এসেছিল। সেই মামলা এটি, তারেক রহমানকে কেন খালাস দেওয়া হয়েছিল গত সরকারের, আওয়ামী লীগ সরকারের আমলে, যার কারণে তিনি কিন্তু তার উপরে নানান ধরনের হুমকি এসেছিল, এমনকি তার হত্যার হুমকি এসেছিল। তাকে এই রায় ঘোষণার আগ পর্যন্ত সরকারের বিভিন্ন এজেন্ট থেকে তাকে কিন্তু বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল। সেটি পরবর্তীতে তিনি এই 5 আগস্টে সরকার পরিবর্তনের পর তিনি সাক্ষাৎকারে কিন্তু বলেছেন সেই মামলা এটি। মূলত এই মামলাটি দেখুন, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, 2009 সালে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করা হয়, যেখানে দুদক মামলাটি করেছিল, এবং সেই মামলায় অভিযোগ করা হয়েছিল যে টঙ্গীতে একটি 80 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের, সেখান থেকে গিয়াসউদ্দিন আল মামুনের মাধ্যমে টাকার লেনদেন হয়, ঘুষ গ্রহণ করেন, যেটি সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ শাখায় গিয়াসউদ্দিন আল মামুন তার অ্যাকাউন্টে টাকাটি নিয়েছেন, এইরকম একটি অভিযোগ করা হয়, এবং সেখান থেকে 3 কোটি টাকার মতো তারেক রহমান খরচ করেন। এটি হচ্ছে মূল অভিযোগ। কিন্তু পরবর্তীতে যেটি দেখা গেছে যে পুরো অভিযোগটি ভিত্তিহীন, এবং তারেক রহমান যে টাকা বাইরে খরচ করেছেন সেটি একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে। সুতরাং এটি আজকে দুদকের যিনি আইনজীবী, যে দুদক বাদী হয়ে মামলা করেছিল, সেই দুদকের আইনজীবী আসিফ হাসান কিছুক্ষণ আগে তিনি নিজেই বলেছেন যে এখানে টাকা লোপাট করার, অর্থ পাচার করার যেই মূল যে সংজ্ঞা, তার ভিতরে এই অপরাধ পড়েই না, কারণ এটি অর্থ পাচারের মধ্যে নয়। সুতরাং দুদকই স্বীকার করছে এটি একেবারে ভিত্তিহীন ছিল। এবং ওই সময় আজকে সুপ্রিম কোর্টের অন্যতম ফৌজদারি আইন বিশেষজ্ঞ SM শাহজাহান এবং ব্যারিস্টার জাকির হোসেন তারা বলেছেন যে এই মামলাটি পুরো উদ্দেশ্য প্রণোদিত ছিল, সেটি আজকে প্রমাণিত সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।